জগতের মানুষেরা, তোমরা যেই কিতাবকে কাব্যগ্রন্থ বলছো, মুহাম্মদকে কবি বলছো, ওই কিতাব কোনো কাব্যগ্রন্থ নয়, মুহাম্মদ কবি নয়। ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তুমিনুন। তোমরা যেই কিতাবকে গণক বিদ্যা বলছো, মুহাম্মদকে গণক বলছো, ওই কিতাব কোন গণক বিদ্যার কিতাব নয়। ওই কিতাব যিনি নিয়ে আসছেন নবী মুহাম্মদ, তিনি কোন গণক নন। তানজিলুম মির রাব্বিল আলামিন। বরং এই কিতাব নাজিল করেছেন স্বয়ং আসমান এবং জমিনের মালিক, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুতরাং এইটার বিরুদ্ধে মিথ্যাচার করে তোমরা টিকে থাকতে পারবে না। কোরআনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে তোমরা জমিনের মধ্যে টিকতে পারবে না। তার কারণ হলো, তোমরা যত অপপ্রচার করবে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা অপপ্রচার চালাবা, প্রোপাগান্ডা চালাবা, মিথ্যাচার চালাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মিথ্যাচার, অপপ্রচার, প্রোপাগান্ডাকে নস্যাৎ করে দিয়ে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের নূরকে, আমি আল্লাহ দ্বীনকে, শরীয়তকে, ইসলামকে জগতের মধ্যে প্রতিষ্ঠিত করব। সুতরাং তোমাদের মিথ্যাচার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আসো তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করো। আমি আল্লাহ তোমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করলাম। তোমরা কোরআনকে মিটানোর চেষ্টা করবো, আমি আল্লাহ কোরআনকে বিজয় করার চেষ্টা করব। তোমরা হেরে যাবে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বিজয় হব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এইটা ছিল 1400 বছর আগের ব্যাপার, যেই সময় কোরআনকে গণক বিদ্যা, কাব্যগ্রন্থ, জাদু বিদ্যা বলে তারা মানুষের দিল থেকে কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সমাজ থেকে কোরআনকে মিটায় দেওয়ার চেষ্টা করছে। সেই 1400 বছর আগে যারা এই কর্মের সঙ্গে লিপ্ত ছিল, 1400 বছর পরে এসে তাদের দোসররা দুনিয়ার থেকে চলে যায় নাই। আছে না নাই? আছে। কিন্তু সেই পুরনো শব্দগুলা বাদ দিয়ে নতুন শব্দ ব্যবহার করে মানুষের মধ্যে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে সরানোর চেষ্টা করেছে। যেই সমস্ত নতুন আবিষ্কৃত শব্দ দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করছে, এই দুনিয়ার নতুন প্রজন্মের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের দোসররা, তার মধ্যে উল্লেখযোগ্য একটা শব্দ হলো জঙ্গিবাদ। বুঝে থাকলে বলেন, উল্লেখযোগ্য একটা শব্দ হলো জঙ্গিবাদ। সেই সময় যারা কোরআনকে জাদুবিদ্যা বলছে, সেই সময় যারা কোরআনকে কাব্যগ্রন্থ বলছে, তাদের অবস্থান আর বর্তমান দুনিয়াতে যারা কোরআনের অনুসারীদেরকে জঙ্গি বলে, কোরআনকে জঙ্গিবাদী কিতাব বলে, তাদের অবস্থান এক, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই সময় তারা আল্লাহর দুশমন, সেই সময় তারা আল্লাহর বিপক্ষে অবস্থান করেছে। এখনো যারা কোরআনকে জঙ্গি কিতাব বলে, কোরআনের অনুসারীদেরকে জঙ্গিবাদ বলে, এরাও আল্লাহর দুশমন, এখনো তারা আল্লাহর বিপক্ষে অবস্থান করে। সুতরাং এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের দুইজনের বক্তব্য এক, এই দুই দলের লক্ষ্য উদ্দেশ্য এক। তারাও যেমন চাই নাই কোরআন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক, বর্তমান যারা কোরআনকে জঙ্গিবাদ বলে, জঙ্গিবাদী কিতাব বলে, এরাও চায় না কোরআন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক। ঠিক না ভাই? ঠিক। তাহলে তাদের লক্ষ্য যা, এদের লক্ষ্য তাই। তাদের কোরআনের বিরুদ্ধে বক্তব্য যা, এদেরও কোরআনের বিরুদ্ধে বক্তব্য তাই। শুধু আধুনিকতা ছোঁয়া লাগাইছে। কিসের ছোঁয়া? কারণ কোরআনকে জাদুবিদ্যা বললে এখন আর পাবলিক খায় না। কোরআনকে যদি কেউ কাব্যগ্রন্থ বলে, তখন এটা আর পাবলিক নিতে চায় না। কোরআনকে যদি কেউ গণক বিদ্যা বলে, এটাও পাবলিক নিতে চাইবে না। সুতরাং পাবলিককে যদি খাওয়াইতে হয়, তখন এমন শব্দ আবিষ্কার
ড্রেসে খুঁজে তারা জঙ্গি একটা শব্দ আবিষ্কার করছে। গোটা পৃথিবীর মধ্যে এই জঙ্গিবাদের আওয়াজ এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে মুসলমান বাবা, মুসলিম